নমস্কার, স্মাইলি মাম্পি চ্যানেলে আর একটি ব্লগে সবাইকে স্বাগত, অনেক ওয়েলকাম। তো এখন দুপুর প্রায় 1:30 বাজে। আমি এই মাত্র সব জামা কাপড় ধুয়ে আজকে দেখো এগুলো সব আমি হাতে ধুই। প্রতিদিন আমার এরকমের কাজ, জানো তো। কি করব, ডেলি এতখানি জামা কাপড় হয়ে যায়। আর দুপুরবেলাটা দেখো পুরো একদম নিস্তব্ধ দেখা যায়, চারদিকটা একদম শুনশান। ডিউটির বাস চলে গেছে, একটার সময় যায়। আমার দিকে প্রায় রান্না কমপ্লিট, মানে সকালে করে নিয়েছিলাম, তোদের বাবার ডিউটি আছে তো ওই জন্য সকালে মাছের ঝোল, মানে মাছের বাটনা দিয়ে আর কি, সরষে বাটা দিয়ে, আর ফুলকপির ঝোল আর বাঁধাকপিটা এখন করছি। ওর বাবা খেয়ে 12টার সময় ডিউটি চলে গেছে, তো বাঁধাকপিটা আমি এই করছি। আর এখন বাঁধাকপি এই শীতের শুরু তো বাঁধাকপিটা মোটামুটি ভালোই নিয়ে এসেছিলাম, কিন্তু সিদ্ধ হতে একটুখানি সময় লাগছে। ঠিকই আছে, চলবে, আর কি একটু টাইম লাগছে। বাঁধাকপির ঝাল আবার আমাদের সবাই খায়। তো চিকু দেখো স্কুল থেকে এসে স্নান করে শুয়ে আছে, আর আমি এই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো। স্নান পূজা সব কিছু করে নিয়েছি। চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলার সময় দেখো আমি সন্ধ্যাদের জন্য রেডি, পর সন্ধ্যা দেবো। তো অনেকদিন থেকে না আমার ইচ্ছা করছিল যে একটু নিমকি খাবো, তাই ভাবলাম বানাই ফেলি। তো শিক্ষককে জিজ্ঞেস করলাম, ওরা বলে মা বানা, ওরা তো পাইলেই হয়, মানে ওদের খুব পছন্দ। তো ময়দা মাখিয়ে লিচের এখানে আটা দেখো, তো আটাটা এখন ঢাকা দিই, ঢাকা দেবো। তার আগে এখানে একটু পরিষ্কার করে নিই, ডাব্বা ডুব্বিগুলো উঠাই দিই। আমার এটা একটা বদ অভ্যাস, আমি রান্নাঘরে কাজ করার আগে সমস্ত কিছু আমার অগোছালো হয়ে যায়। তারপর আবার কাজ বাজ করার পর আবার সমস্ত কিছু গুছিয়ে ফেলি। তো এই অভ্যাসটা আমি আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করি, মানে চেষ্টা করি যাতে করে বাসন কম হয় রান্নাঘরে, আর ডাব্বা ডুব্বিগুলো কম নামাই, কিন্তু হয়েই উঠে না। মানে ওই যে অভ্যাস, স্বভাব বলে, স্বভাব কখনো যাবে না, ওইটাই হয় আমার। তো পরিষ্কার করলে এরপর একটুখানি করে শুরু করব কাজটা। তো ওই দুপুরে তো তরকারি, বাঁধাকপি ফুলকপির ঝোল সব কিছুই আছে। তো খালি ওই কটা রুটি বানাবো আর নিমকি ভাজবো, তাহলেই হলো। কটা বাসনও পড়ে আছে, প্রেসার কুকার আর কড়াইটা ধুবো বলে। তো আটাটা যে ঢাকা দিয়ে দিলাম। আর দেখবে অনেকখানি আটাটা ঢাকা দিলে রুটিটা দারুণ লাগে। একটু আগে আটাটা মাখিলে, যে আমাদের পুচকিটা এসেছে, খেলা হয়ে গেল, খেলে এসেছে, দাঁত একটা উপরে নিচে দাঁত বার হয়ে গেছে, সেটা আমার টেনশন যে আমি কী করবো দাঁতটালে। আর তোজো ড্রয়িং বানাচ্ছে, চিকুর ড্রয়িং তোজো বানাই দিচ্ছে। আর চিকু বসে আছে দেখো, লাফাচ্ছে সব সময় শুধু দুষ্টুমি। আর এই যে ভিজে ভিজে কাপড়গুলো আমি রেখেছি ঘেন ওখান করে মেলে দিয়েছি ঘরে। কোথায় মেলবো আর, সন্ধ্যা হয়ে যায়। এমনিতে আমি ডেইলি হাতে কাপড় ধুই, মানে এখন মেশিন খারাপ, তো আমার দেরি হয়ে যায় প্রত্যেকটা দিন মেশিন, মানে কাপড় ধুতে। তো এখন শীতকালের দিন তো, যেহেতু রোদের তেজটা কম, অবশ্য যদিও শীতকালের দিনে কাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু জানি না কেন আমার কাপড়ে ধুতে দেরি হয়, তো ওই জন্য একটু কাপড়টা দেরি করে শুকাইতে চায় না। তো যেগুলো শুকায় সেগুলো তুলে ভাঁজ করে রেখে দেয়, যেগুলো শুকায় না ঘরের মধ্যে মেলে দিই। তো আমি আগে বলে রুটিটা বানাইলি কটা, কারণ চিকু এখনই খাবার লেগে ছটফট করবে, মা খিদে পেয়ে গেছে করবে। এমনিতে কম খাওয়া, কম কম করে বারে খায়, একদম একটু করে খায়। তাহলে আমাকে রুটিটা বানাই দিই। তো যটি রুটি খাবার তটি রুটি, ওর জন্য বাটার লাগাইতে হয়, ওর অভ্যাস। তো সেইটাই ভাবছি আমি, যে সারা দিন কাজের পরে মনে হয় আমি নিজেও একটুখানি, নিজেকে তো একটুখানি সময় দিতে আমার সময়ই নাই, যা একটুখানি এই ইউটিউবটা করি, সেটা আবার ভগবানের ইচ্ছা আবার কিছুই হচ্ছে না। ওইটাই ভাবছি কবে যে একটুখানি হবে, সেটাই খুব আশা। জানি না আদৌ হবে কি না, সেটাই খুব টেনশন হয়। হ্যাঁ ঠিকই আছে, চলো, হলেই কি না হলেই কি, নিজের শখ ছিল, যা করার সেটা করছি বাস। তো এবার আটা আজকে না আমার মনে হচ্ছে যেমন আটা মাখাটা আমার একটুখানি শক্ত হয়ে গেছে। তাহলে আমার আটা, আমি রুটির আটা একদম নরম মাখি, একদম নরম। তো ফটাফট করে রুটিগুলো মেলে নিচ্ছি। তো চিকুর মতো করে দেবো, তো যদি এবার পড়তে বসবে, মানে পড়ছে আর কি। চিকুর ড্রয়িংটা বানানোর পরে তো যে পড়ছে। তো মানে আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আমি এই জন্য কম করে রেখেছি, টিভি চলছে, চিকু 1 2 3 কখন থেকে ঘুষে যাচ্ছে 1 2 করে, তোজো পড়ছে। তো তোমাদের অসুবিধা হবে শুনতে, ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড কম করে ভয়েস এডিট করছি, নাহলে ভয়েস দেওয়ার দরকারই থাকে না। আমি সব নিজে কথা বলে ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু কি করব, সময় নেই। আর আমার কাছে তো স্ট্যান্ড নাই, সে রিং লাইটের স্ট্যান্ডটা নিয়ে আমি স্ট্যান্ড করে ভিডিওটা বানাই এখন, ব্লগগুলো এইটাই করি। তো কড়াইটা পড়ে আছে, সেটা ভাবছিলাম যে ধুয়ে তারপরে বসাইছি। দেখো কড়াইটাকে, এটা হচ্ছে নিমকিটার, আমি একদম পাতলা করে মেলেছি নিমকিটা, আর একটু পাতলা মেললে ভালো হতো। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে মেলছি। ওরা দুজনে পড়তে বসেছে, নাহলে ওদেরকে ডাকলেই হতো, কিন্তু চাইনি ওদেরকে ডাকতে। দেখতে পাচ্ছ তো, একদম ঝুরি করে কেটে তারপরে কড়াইতে দিলেই নিমকি রেডি আর কি। যখন স্কুলে যেতাম, তখন আমি যে স্কুলে পড়তাম, মামা ঘরে থাকতাম, তো যে স্কুলে পড়তাম সে স্কুলের সামনে মোটামুটি 1/2 কিলোমিটার গেলে একটা নিমকির দোকান পাওয়া যেত, কুচি নিমকি। তো আমি মানে 1 টাকা 2 টাকা করে, তখন তো আমাদের সময় 1 টাকা 2 টাকা ছিল, 1 টাকা 2 টাকা নিয়ে গেলে 1 টাকার অনেকগুলো করে একটা কাগজের ঠোঙাতে নিমকি দিত। তো আমার খুব তখন থেকে খুব ইচ্ছা করতো যে আমি জীবনে বানাতে শিখবো নিমকি। আমার নিমকি খেতে আমার খুব ভালো লাগে।
আর তোজচিকেও তাই খুব পছন্দ করে নিমকি। দেখো তেলে দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে ওগুলো, এটা নয় যে ছাড়ছে না ডেলা হয়ে বসে রয়ে যাবে, সেটা না। তো যাই হোক, চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 সবাই পাশে থেকো, একটু সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট ছাড়া থেকেও আগে যেতে পারবে না বলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কীরকম লাগছে ভিডিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটি পরের ব্লগে।